হাবড়া বিধানসভায় ক্রমশ চলছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনের আগে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ ঘাসফুল পদ্মফুল শিবিরের। বৃহস্পতিবার হাবড়া জিরাট রোডের সোনালী সংঘের মাঠে তৃণমূল আইএনটিটিইউসির পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেই কর্মী সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা। অপরদিকে তার ওই মন্তব্যে পাল্টা কটাক্ষ করেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। সব মিলিয়ে এই বাকযুদ্ধে স্পষ্ট করছে যে হাবড়ায় জমে উঠেছে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই। লাল চুল কানে দোলার হাতের মধ্যে কতগুলো তাবিজ জড়িয়ে নিয়ে যদি মনে করেন কেউ হাবড়ার রাজনৈতিক পট পরিবর্তন করবেন আর আঙুল উঁচু করবেন, হাবড়ার মানুষ আপনার আঙুলটাকে সবিনয়ে নামিয়ে দিয়ে বলবে ওই আঙুলটা উপরের দিকে নয়, ওই আঙুলটা মাটির দিকে নাও, আর তোমার মাথাটাকে মাটির দিকে নাও, মাথা উঁচু করে কথা বলবে না। দেবদাস বাবুকে প্রশ্ন রাখতে চাই, আপনার জীবনের ইতিহাসটা কিন্তু আমার কাছে আছে। জীবনের প্রথমে আপনি কোন রাজনৈতিক দল করতেন? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করতেন, অস্বীকার করতে পারবেন? আর আজকে বামপন্থী থেকে হঠাৎ করে রামপন্থী হয়েছে। মানুষ যেন কোনো অসভ্য বর্বরকে আপনার মাটিতে জায়গা না দেয়, তাকে একটা উচিত শিক্ষা আগামী 29 তারিখে দিতে হবে। হাবড়ার মানুষ কোনো চোরের মুখ আর দেখতে চায় না। আর যিনি বলছেন এই হাবড়া পৌরসভার চেয়ারম্যান, ওনার কতগুলো দুর্নীতি আছে, মাইকটা বাদী। তারপরে আপনারা সকলেই জানেন এভিডিয়েন্স ছাড়া আমি কিছু বলি না, এভিডিয়েন্স ছাড়া কিছু বলি না। চেয়ারম্যানের যে কুকীর্তি, চেয়ারম্যান হাবড়া পৌরসভার 24টা ওয়ার্ডে, হাবড়া 24টা ওয়ার্ডে উনি যে এই চেয়ারম্যানের চেয়ারে বসে কি করেছেন এভিডেন্স সমেত হাবড়াবাসী জানে, সেব আমি বলবো। আর হাবড়ার মানুষ আমাকে যেমন গ্রহণ করেছে, কারণ আমি হাবড়ারই সন্তান। হাবড়ার মানুষ আগামী 29 তারিখে পদ্মফুলে ভোট দিয়ে এই লুটেরাজ, এই চোর, এই দুর্নীতিগ্রস্ত এদের আর দেখতে চায় না, এদেরকে তাড়াবে।